আমার আসল নাম আহমদ হোসেন, তবে তিনি হাসান, আমি হোসেন, মাহবুব চৌধুরী হাসান হোসেন। আজকে সাহাবাদের বয়ান করতে আমার বাবা ওদেরকে আমি কিভাবে ভালোবাসে, ওরা আমাকে কিভাবে ভালোবাসে আমি জানি। আপনারা তো আমার দেশের মানুষ, হাঁটতে বসতে দেখে থাকেন হুজুরেরই, কিন্তু ওরা আমাকে যে সম্মান বিভিন্ন জায়গায় দেখাইছে সেটা আমি কোনদিন বলতে পারবো না। আমার মরণে নিধান কালে আসিল নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। বলো না, দেখিব আপন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিনি আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, অগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, অব নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমি বলছিলাম যে আমার হুজুরের তলোয়ার মোবারক নিয়ে তামাশা দেখিয়েছি, তার শরীরে এমন ভাবে পড়া হয়েছে বিষাক্ত পড়া, তার ঘুমাবার জায়গাও নাই, বসার জায়গাও নাই, শান্তির জায়গাও নাই, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আমার এত কোনো ঠিকানা ছিল, আমার দ্বারা ছিল, আমরা অনেকে যে প্রশাসনিক ক্ষমতা পেয়ে, সরকারি ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, আর ওলামাদের উপর অত্যাচার করি, দিন মজার মিল্লতের উপর অত্যাচার বিচার করি। কিন্তু করবাল্লার শিক্ষা হচ্ছে, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি একটু নজরিয়ে পেশ করেছি, যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা তীর মেরেছে, তার কি অবস্থা হয়েছে। এবং আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তনওয়ালা কাটাসান মোবারককে নিয়ে যে বেয়াদবি করে তার কি শাস্তি হয়েছে। যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিড়ি মোবারক নিয়ে যে বেয়াদবি করেছে তার কি শাস্তি হয়েছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি কুরতা মোবারক নিয়ে যায় বেয়াদবি করেছে তার কি শাস্তি হয়েছে। ফরওয়ার নিয়ে কি শাস্তি করেছে। এই দুই একটা আপনাদেরকে বড় এটাই প্রমাণ করলাম, এদের ইয়েজিদি ক্ষমতা থাকার কারণে বড় ধরনের অভিযান অন্যায় করেছে, কেউ কিন্তু আল্লাহর গজব থেকে রেহাই পেয়েছে, বড় রেহাই পেয়েছে। দুনিয়া তো পায় নাই, আখিরাতে তো কত কষ্ট ভাবে ছেড়ে তোলা নাই। তো তুরুপ আমাদের
শিক্ষা নিতে হবে কারবালার ময়দান থেকে। আমরা জুলুম করব না, আমরা অত্যাচার করব না, যে অন্যায় অবিচার করে কারো উপর আমরা কষ্ট দেব না, আমরা ইয়াবা টেবলের সেবন করব না, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, সুন্নিয়তের উপর আঘাত করব না, ওলিদের মাজারে হামলা করব না, নবীর শানে বেয়াদবি করব না, সুন্নিয়তকে নিয়ে চিনিমিনি খেলবো না। কারণ আমাদের ক্ষমতা আছে, আমরা যদি গরিব থাকি তাহলে মৃত্যুর আগে আমাদের উপর গজব আসবে, আর কবরের খাঁচরের গজবের সীমানা নেই, ঠিক কিনা? আমাদেরকে বোঝার তরিকা আরো করে। আমি আর সময় বলবো, কেন সময় বলবো? আমি তো সবসময় আছি। আমি তো আপনাদের দোয়াদারি কেন্দ্রীয় জুমা মসজিদে জুমার খাতার মতো দায়িত্ব পালন করতেছি 35 বছর একাধারে। জামাতের মাদ্রাসায় একাধারে 40 বছর খেদমত করে আমি অবসর নিয়েছি। এক কথায় আপনাদেরকে ছেড়ে তো ঢোকানো যায়নি। শহরে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ ছিল, আপনাদেরকে ছেড়ে দেয়নি। আপনাদেরকে নিচ্ছিলাম হাসি থাকবো, কিন্তু আমি একটা জিনিস, আমার ভাইয়ের যাতে আনা হয়, আমার ভাইয়ের যাতে আল্লাহ রসুল আল্লাহ হোসাইন আল্লাহ হয়, আমি যাতে তাদের সাথে তাদেরকে নিয়ে ব্যস্ত দেখতে পারি। হ্যাঁ, আমি সবসময় এটা বলে থাকি, শোনো শুনলে মুসলমান জাগো, শোনো শুনলে মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান। এর মানে মজার প্রমাণ হবে। আমি ওনাকে কিছু করার জন্য বলতেছি না, আমার ভাই লেখাপড়া বলে ঠিক আছে, দুনিয়া যেদিকে তাকক না কেন সুন্নিয়ত মহব্বত অন্তর থেকে বদলে নেবে। সুবহানাল্লাহ। শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার। এখনো তোমরা সবাই আসতে পারো না, কি বলো? পিছনে আমি চেয়ার কেন হারিয়ে দেখতেছি, তোমরা এই আমার সবসময় পাবো না। আমি আজকে বললাম এই মাহফিলের একটা কেরামত আছে। সুবহানাল্লাহ। এই মাহফিলের কেরামত যেটা বলতেছি না, যারা করতেছে তাদের কেরামত, সেটা বলতেছি না। ইমাম হুসাইনের কেরামত। সুবহানাল্লাহ। সেটা কি আমি বলছিলাম, আমার বাবার কাছে যখন দাওয়াতের জন্য গেছে, তাদের মুখে শুনেছি যে বলে আমার 9 তারিখের আগেও হালি নেই, বড় হালি নেই, 9 তারিখ হালি। আর আমাকে বলতেছে হুজুর আপনাকে দাওয়া নিতে হবে, বলো আল্লাহ হাসান হারি আসবে, বলো আমার বাবা দেখে না বসে গেল, আমার জামাতা আমি মেনে মনে করি। তাই দেখি দেখলাম 9 তারিখের আগেও দাওয়াত, গত দুদিন ছিলাম চকরিয়া মঠ বাজার ঘুরিয়ে গুলো দুটো হাত, কিন্তু দেখলাম আগামীকালে পরশু আছে, আজকে হালি। সুবহানাল্লাহ। তো যে দাওয়াত দিন সে বলতেছে হুজুর আমাদের নিয়ম পালা আছে, এর জন্য হুজুর ওরা হালি এক ধারণা হালি। বললাম আবার আল্লাহর মেহরবানি এখন কি বৃষ্টি আছে? গতকালও যে বৃষ্টি আমরা সারাদিন তো দোয়া করবা। আমি আবার হঠাৎ করে চলে আসলে আমি করতে পারবো না, যা আল্লাহ কাছে দোয়া করো যাতে মাহাদের পর্যন্ত বৃষ্টি না আসে। আমি বলো আল্লাহ মালা আলাই না আমার হওয়া আলাই না, আমি বলো। তাই এটা একটা কারণ আছে, তোমরা নিয়ামত থেকে মারুন যাবে না। শোনো শুনলে মুসলমান জাগো, শোনো শুনলে মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। তৌহিদের দামান শোনো, জাগো শোনো নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না ভুলিতে
ইতিহাসে লিখায় আছে, ইতিহাসে ইতিহাসে কারবালার প্রমাণ শুনো শুন জাগো শুন। হ্যাঁ হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সেটাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুরু গান শুনো জাগো শুন। শোনো করুণার যুবকরা, তোমার রক্তে ইসলাম ভরা। কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের রাজধানী শোনো জাগো শুন। করবলার শহীদ তারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ মরণ হলে দেব না ইমান শুনো জাগো শুন। আল্লাহ কবুল করো, এই মাহফিলকে কবুল করো। যারা উপস্থিত হয়ে তাদের উপস্থিতি কবুল করো, যারা এখনো উপস্থিত হয় নাই তাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। এই মাহফিল আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হোক। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাল্লাহ আমি। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ তোমার সকলে আদায় করতেছি। কিছুক্ষণ যে আমাদেরকে সময় দিয়েছ মাহফিল করার জন্য আল্লাহ, আল্লাহ আরো সময় চায় আল্লাহ সুন্দরভাবে যাতে মাহফিল শেষ করতে পারে সে তৌফিক দান করে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করে। আল্লাহ আমরা অসুস্থ, আমাদের বিনাশ সভা করো। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা নসিব করো। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা কামিলা নসিব করো। আল্লাহ আমাদের যত বলা মুসিবত আছে দফা করো। সুন্নি জামাতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ নসিব করো। প্রতিটা ঘরে ঘরে নারায়ণ সালাতে সুবহান যাতে পৌঁছে যায় সে তৌফিক দান করো। हर तरफ से फौज में आके घेरा है हमें, दे बनाया हम शहीद करबला के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। شمرادنا بينك والصابين نقل قلوبنا بعلم الدين الدين بيد يا الله بحقك المتين لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ما شاء الله ما شاء الله. Hey boy. Hey boy. মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর ইমানি তকরীর পেশ করেছেন আজকের মাহফিলের মেহমানে আলা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ জানাব মাওলানা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলী হুজুর ফি আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, বর্তমান সময়ের সময়োপযোগী বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহু আলী, সাবেক ভিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর ও সম্মানিত খতিব গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী, সম্মানিত সভাপতি 2000 পৌরসভা এলডিপি চট্টগ্রাম। প্রিয় হাজরিন, আমি যারা দাঁড়ায় থাকছেন আমি তাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের জায়গা খালি আছে সবাইকে বসার জন্য। যারা দাঁড়ায় আছেন আমাদের প্রচুর পরিমাণ জায়গা আছে এখনো, সবাইকে বসার জন্য বিনীতভাবে আহ্বান জানাবো মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য। আমরা সবাই যদি একসাথে যদি বসি, দাঁড়ায় না থেকে বসলে আমাদের মাহফিল সৌন্দর্য হবে, হুজুরও মাহফিল করার জন্য আরো আন্তরিকতা বাড়বে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানী ইমানি তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ হাসান আল-আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ হাসান আল-আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ওনার নূরানী তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. আমি একটু আপনাদেরকে অনুরোধ করব, মাঝখানে যে গ্যাপটা আছে মানুষ আশা করি এদিকে হাঁটতে পারবে, আপনার সামনের দিকে চলে আসেন। বেশি দূরে হলে দেখতে একটু অসুন্দর লাগে আর কথা বোঝাইতে একটু সমস্যা হয়ে যাবে। সেজন্য মাঝখানের রাস্তাটা ভেঙে আপনার সামনের দিকে চলে আসেন। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 2000 উল্লাপাড়া যুব সমাজ এর আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুহাদায়ে কারবালার স্মরণে দ্বিতীয়বারের মতো শাহাদাতে কারবালা মাহফিলে সদরে জলসা মেহমানে আলা জামিল জুরি রোজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ 2000 শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম উস্তাদুল উলামা আল্লামা আলহাস মুফতি আহমদ হুসাইন আল কাদরি কদমহু আলা আইনি ওয়া রাসি। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব। মাহফিল সঞ্চালনায় আছে আমাদের চাগাসর মুসালিয়া নাজিমিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা উবাইদুল হক আল কাদরি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের অনেক অঞ্চলে অলরেডি বন্যায় কবলিত হয়ে গেছে। চিটাগংয়ের বাইরে যত মাহফিল ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৃষ্টির মাঝে আমরা যারা 2000 বাসী আছি, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মুহাব্বতের কারণে মাওলা আমাদেরকে মাহফিলে কবুল করে ফেলেছে। এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আল্লাহ কবুল করে নেওয়া এটা চারটিখানা কথা নয়। রব্বে করিম আপনাকে আমাকে ওনার জিকিরের মাহফিলে বসানো, দয়াল নবীর প্রেমের বাগানে বসানো, এটা চারটিখানি কথা না। আপনি যখন সিনেমার ওই হল দিয়ে হেঁটে যাবেন, দেখবেন জায়গা খালি নাই, মানুষের উচ্চে ওরা বীর। আপনি যখন দেখবেন নায়ক নায়িকা আসছে, সেখানে 1 ইঞ্চি জায়গা খালি নাই। আপনি যখন দেখবেন ফুটবল ক্রিকেট হচ্ছে, সেখানে মানুষের জমজমাট এক অবস্থা হয়ে গেছে। এখন আপনি বলবেন মওলা, সিনেমায় মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, গানে মানুষ বেশি, খেলার আসরে মানুষ বেশি, বাজারে মানুষ বেশি, কিন্তু মসজিদে ফজরের নামাজে মুসল্লি তো খুঁজে পায় না, মাহফিলে আসলে মুসল্লি তো খুঁজে পায় না। মালিক, মাহফিলে কারা যায়, মসজিদে কারা যায়, তোমার ইবাদতে কারা যায়? তো আমার মালিক বলছে, বান্দা, হ্যাঁ সিনেমা হলে মানুষ বেশি পাওয়া যায়, নাটকে মানুষ বেশি পাওয়া যায়, খেলায় মানুষ বেশি পাওয়া যায়। কেন? সে বানিয়েছি আমি, কিন্তু শয়তানের প্রেমে প্রেমিক হয়ে গেছে। আর যারা আমার নবীর মাহফিলে বসে গেছে, হুসাইনের মাহফিলে বসে গেছে, আমার পর মসজিদের মুসল্লি হয়েছে, তারা কারা জানো? আমরা বলি মালিক, তারা কারা? আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা এমন ঈমানদার যাদের কলব থেকে শয়তান বের হয়ে গেছে, নাটক সিনেমা বের হয়ে গেছে, গায়ক নায়ক খেলোয়াড় বের হয়ে গেছে। তাদের হৃদয়ে আমি মাওলার প্রেম এমন কঠিন ভাবে বসিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে আমার প্রেমের বাগানে কবুল করে ফেলেছে। যাদের কলবে ঈমানের
নূর আছে তাদের কলবে আমার প্রেম এমন কঠিন হয়ে গেছে, হ্যাঁ কোটি মানুষ সিনেমায় যাবে সে কিন্তু সিনেমায় যাবে না, কোটি মানুষ খেলায় যাবে সে কিন্তু খেলায় যাবে না, কোটি মানুষ রং তামাশায় মত্ত হবে সে কিন্তু সেখানে যাবে না, সে দুনিয়াকে লাথি মেরে আমি মালিকের প্রেমকে যখন খাঁটি বানিয়েছে, আমি আল্লাহ বলছি কাল হাসরে আমি তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস গিফট করে দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের মাহফিল সদায়ে কারবালার স্মরণে, আমরা এই বিষয়টা বোঝা উচিত আমাদের। ইমাম হুসাইন না বুঝলে ইমান বোঝা যায় না। এখন অননাটা বুঝতে লাগুন না, জামিলে তো নাই, সিটিং দিয়ে বোয়া সমস্যা নাই, বুঝিলে ওই মনে সিটিং হবে নেই। গভীর মনোযোগ, আমাদের নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। ঈমানের পরে নামাজের স্থান, কথা ঠিক নেই। কালিমা পড়েছেন, মুমিন হয়েছেন, ইসলাম কবুল করেছেন, আল্লাহ বলে এরপরে যেটা করতে হবে আকিমুস সালাহ, অবশ্যই তোমার জীবনের নামাজ বাস্তবায়ন করতে হবে। নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই। এখন নামাজ আপনিও জানেন কেমনে পড়তে হয়, নামাজ আমিও জানি কেমনে পড়তে হয়। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা জানে না এমন কেউ আছে? আপনি আমার দিকে তাকান, পিছনে তাকানোর কিছুই নেই। পিছনে অনেক কিছু ঘটবে, এগুলো ঘটতে থাকুক। আমরা বসছি কার জন্য? আমি বললাম না বাজারে মানুষ বেশি হবে, সিনেমায় মানুষ বেশি হবে, নাটকে মানুষ, কিন্তু মাহফিলে মানুষ কি হবে? ওরা কারা? মালিক বলে আমি যাদেরকে কবুল করেছি, কথা ঠিক আছে না? আল্লাহ যাদেরকে কবুল করেছে ওরা কোথায় আসবে? মাহফিলে আসবে, মসজিদে আসবে, কোরআনের কাছে আসবে, রাসূলের কাছে আসবে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কদমে আসবে। এখন সে গভীর মনোযোগ, নামাজ লাগবে কি লাগবে না? আমার ডানে যিনি আছেন উনিও জানে নামাজ কেমনে পড়তে হয়, আমার বামে যিনি আছে উনিও জানেন নামাজ কেমনে পড়তে হয়। এখানে যারা বসে আছে ওরাও জানে নামাজ কেমনে পড়তে হয়, এখানে যারা বসে দাঁড়িয়ে আছে সবাই জানে নামাজ কেমনে পড়তে হয়, কিন্তু নামাজ কেমনে কবুল করতে হয় এটা আমার ইমাম হুসাইন জানে। একটা হচ্ছে নামাজ পড়া, আরেকটা হচ্ছে নামাজ কবুল করা। নামাজ কেমনে পড়বেন? বলবেন 1 লোটা পানি নিয়ে ওযু করব, ওযু করার পর মসজিদে আসবো, ইক্তদাই তুমি হাজার ইমাম বলবো, কিয়াম রুকু সিজদা করে আত্তাহিয়াতু দুরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরাইলে নামাজ হয়ে যায়। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলে নাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছে। কেন? ইবলিস নামাজ কেমনে পড়তে হয় এটা জানতো, কিন্তু নামাজ কেমনে কবুল করাইতে হয় ইবলিস জানে না, এটা বাবা আদমই জানে। মুসল্লি কয় প্রকার? কেউ নামাজ আদায় করে কবুল করাইতে জানে না, আর কেউ নামাজ আদায় করে কবুল করে। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোন? আজকে আকিমুস সালাহ, শুধু 2টা শব্দের কথা শুনবেন। আল্লাহ শুধু নামাজ পড়তে বলে নাই, আল্লাহ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো রক্ষা করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা। একটু গভীর মনোযোগ। আপনি যদি বলেন আমি কোটিপতি হব, তাহলে 2টা জিনিস লাগবে। 1 নাম্বার টাকা কামাইতে হবে, 2 নাম্বার কামানো টাকা জমা রাখতে হবে। কথা ঠিক না? এখন মাসে 1 লাখ কামান আর মাসে 1,10,000 খরচ করেন, আপনি জীবনে কোটিপতি হইতে পারবেন? কেন? আপনি কামানোর চেয়ে খরচ করেন বেশি। আপনি কোরআনে হাফেজ হবেন, 2টা জিনিস লাগবে।
কোরআন মুখস্থ করতে হবে। মুখস্থ করা কোরআন আপনার পক্ষে জমা রাখতে হবে। ডাক্তার বলেন তাও দুইটা জিনিস লাগবে, আপনাকে পড়া পড়তে হবে, পড়া জিনিস আপনার ব্রেনে সেভ করতে হবে। আপনি সফল হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি লয়ার হবেন, আপনি সচিব হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি আলেম হবেন। লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার অর্জন করতে হবে, অর্জন করা জিনিস রক্ষা করতে হবে। ঠিক আকিমুস সালাম মানে শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়তেও হবে। পড়া নামাজ মাওলার দরবারে কবুল করাইতে হবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে ইবলিস ইবাদত করেছে কি করে নাই? করছে তো। কেমন ইবাদত? ৬০০০ কোটি বছর আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় লুটিয়ে পড়েছে। তাহলে সিজদা কিভাবে দিতে হয় ইবলিস জানে কি জানে না? সুবহান রাব্বিয়াল আলা কিভাবে বলতে হয় ইবলিস জানে কি জানে না? ৬০০০ কোটি বছর রহমানের কদমে সিজদা দেওয়ার পরেও ছিল ফেরেশতাদের সর্দার, হয়ে গেছে জাহান্নামীদের সর্দার। ইবলিস ইবাদত করতে জানে কিন্তু কবুল করাইতে। বাবা আদম নামাজ পড়তে পারে কিন্তু এমন কবুল করাইলেন আল্লাহ বলে আমার আদমকে আমি এই জমিনের জন্য খলিফা বানিয়ে দিয়ে দিয়েছি। এখন গভীর মনোযোগ আমার কথা, বুঝতেছেন আমার কথা? এখন গভীর মনোযোগ। সিদ্দিক আকবর দামি না অদামি? বেশি না কম? সিদ্দিক আকবর নামাজ পড়তে পারে কি পারে না? পারে। ওনার নামাজ ওনাকে তুলতে তুলতে ছিলেন আবু বকর। ছিলেন কি? এরপর হলেন উনি সাহাবী রাসূল। নামাজ ওনাকে কি বানিয়ে দিয়েছে? সাহাবী বানিয়ে দিয়েছে। এরপর সাহাবী থেকে হলেন সিদ্দিকে। সিদ্দিক আকবর থেকে ওনার সিজদা ওনাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সবার উপরে তুলে দিয়ে দিয়েছে। তাহলে সিদ্দিক আকবরের নামাজ সিদ্দিক আকবরকে উপরে তুলছে না নিচে নামাইছে? উপরে তুলছে। ঠিক আমার নবীর পিছনে সিদ্দিক আকবর যেরকম নামাজ করেছে, আব্দুল্লাহ ইবনে জিল কায়সারা আত-তামিমিও নামাজ পড়েছে। কেমন নামাজ? দাড়ি নামি পর্যন্ত নেমে গেছে। কেমন নামাজ? সিজদার দাগ কপালের মধ্যে লেগে গেছে। কেমন নামাজ? বগলের মধ্যে আল কোরআন রয়ে গেছে। কেমন নামাজ? হাতের মধ্যে ২৪ ঘন্টা তাসবিহ জিকির চলছে। কেমন নামাজ? আমি বলি নাই, আমার নবীর আপন চাচার সন্তান সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, এই আব্দুল্লাহ ইবনে জিল কায়সারা আত-তামিমি শুধু ৫ ওয়াক্ত নামাজ নয়, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আমরা ৫ ওয়াক্ত নামাজও মাঝে মাঝে ছেড়ে দিই, কথা ঠিক না? ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি হয় না, এরকম হয় কি হয় না? হয়। তাহলে এখন আব্দুল্লাহ ইবনে জিল কায়সারা আত-তামিমি সে শুধু ৫ ওয়াক্ত নামাজ না, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা নামাজ পড়লে কোরআন শরীফের মধ্যে ছোট সূরা, সূরাতুল আসর, সূরাতুল কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, ছোট ছোট সূরা খুঁজি। কেন? নামাজে যেন তাড়াতাড়ি করতে পারি, শেষ করতে পারি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যতবার তাহাজ্জুদের সময়ে মসজিদে নববীতে এসেছি ততবার এই আব্দুল্লাহ ইবনে জিল কায়সারা আত-তামিমিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় পেয়েছি। ছোট সূরা পড়ে না, কখনো সূরা বাকারা, কখনো সূরা আলে ইমরান, কখনো সূরা মায়েদা, এত লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমি লুঙ্গি তুলে দেখি ওই পায়ে কোনো মাংস নাই, চামড়ার হাড্ডি মিলে একাকার হয়ে গেছে। নামাজ বেশি না কম? বেশি বেশি। আপনি নামাজে সূরা বাকারা পড়তে পারবেন? তারাবির নামাজে সামান্য ২০ রাকাত একটু লম্বা হলে আমাদের মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়, মুসল্লি চিৎকার করে ওঠে, স্পিড করেন।
পা ব্যথা করছে, আর তার মতো মানুষ সূরা বাকারা এক রাকাতে পড়া শুরু করে দিয়েছে। কিসের নামাজ? তাহাজ্জুদের। তাহলে নামাজ আছে না নাই? নামাজ পড়তে পারে কি পারে না? আমি বলি রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর উলার সাথে পড়ে, শুধু 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু আমার কামলিওয়ালা নবী ফারুক আযমের হাত ধরে বলছে উনজুর ইলাইহি, ও ওমর তার মাথা থেকে পা পর্যন্ত তাকাও। আমি রাসূল বলছি ফাইন্নাহু আসহাবুন, তার সাথে থাকবে কিয়ামত পর্যন্ত তার দল থাকবে। আমি রাসূল বলছি দনক থেকে তীর যেভাবে বের হয়ে গেছে, তার কলব থেকে ঈমান বের হয়ে গেছে। আমি নবীর নবুয়তের জবান দিয়ে বলছি সে কখনো জান্নাতে যেতে পারবে না, মালিক তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়ে দেবে। তাহলে সিদ্দিক আকবর নামাজ পড়েছে। সিদ্দিকে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই না এরকম কেউ আছে? 2000 পাগলকে যদি জিজ্ঞেস করি জান্নাত লাগবে, সেও বলবে জান্নাত লাগবে। জান্নাত চাই না এরকম কেউ? কাল হাসরের ময়দানে আমিও বলবো নাফসি, আমার মাও বলবে নাফসি, আমার বাবাও বলবে নাফসি। নাফসি মানে আমি, আমাকে নিয়ে টেনশনে আছি। মালিকরে বলছে মালিক আমার ছেলে কই যাবে দেখার দরকার নাই, আমার বউ কোন জায়গায় যাবে দেখার দরকার নাই, আমার মা বাবা কোন জায়গায় যাবে দেখার দরকার নাই, আমি জান্নাতে গেলে হবে। আমি আমাকে নিয়ে কিসে আছি? টেনশনে আছি। আমার চাওয়া কি? জান্নাত। আপনার চাওয়া কি? জান্নাত। এখানে আসছেন কেন? জান্নাতের জন্য। নামাজ পড়েন কেন? জান্নাতের জন্য। কোরআন পড়েন কেন? জান্নাতের জন্য। রোজা রাখেন কেন? জান্নাতের জন্য। উমরায় যান কেন? জান্নাতের জন্য। হালাল হারাম বাছাই করেন কেন? জান্নাতের জন্য। সত্য কথা বলি কেন? জান্নাতের জন্য। আমিও বলি জান্নাত। আমার মেহমানও বলছে জান্নাত, আমার অতিথিও বলছে জান্নাত, আমরা 2000 বাসী বলছি জান্নাত। আমার কামলিওয়ালা রাসূল বলছে সাহাবী আমার কাল হাসরের ময়দানে সবাই যখন বলবে জান্নাত চায় জান্নাত চায়, তখন আমার এমন কিছু উম্মত আছে কাল হাসরে জান্নাত মাওলার দরবারে বলবেন মালিক সবাই জান্নাতের ভিখারি, জান্নাত চায়। আমি জান্নাত বলছি তোমার নবীর অমুক উম্মতকে আমি জান্নাত চাই। কেন? সবাই জান্নাতে ঢুকে দামি হবে, আর আমি জান্নাত ওনার কদম পেয়ে দামি হয়ে যাবে। আমরা বলি জান্নাতে গেলে আমি ধন্য হব, আমার আব্বা বলে জান্নাতে গেলে আমি ধন্য হব, 2000 বলছে জান্নাতে গেলে আমি ধন্য হব। আমার 2000 উল্লাপাড়া যুব সমাজ বলছে হুজুর জান্নাতে গেলে আমরা ধন্য হব। আর জান্নাত বলছে মালিক তোমার হাবিবের অমুক উম্মত যদি কদমটা রাখে আমি জান্নাত ধন্য হব। আমার কামলিওয়ালা বলে ওমর আবু বকর এমন উম্মত আছে জান্নাতের প্রত্যেক দরজা চিৎকার করে বলবে মালিক ওনাকে আমার এদিকে আনেন, ওনাকে আমার দরজা দিয়ে প্রবেশ করান। কেন? আমি দরজা ধন্য হব যদি ওনার কদম লেগে যায়। প্রত্যেক দরজা আমার নাম বলবে। কাউকে নামাজের দরজা দিয়ে ডাকবে, কাউকে যাকাতের দরজা দিয়ে ডাকবে, কাউকে সিয়ামের দরজা দিয়ে ডাকবে। কিন্তু এমন রাসূলের উম্মত আছে আহকাম জান্নাত প্রত্যেকটা দরজা ওনাকে বলবে আপনি একটু আমার দরজা দিয়ে ঢুকেন না। কেন? আপনার কদম যদি আমার দরজায় লেগে যায় আমি ধন্য হয়ে যাব। সিদ্দিক আকবর ডাক দিলেন নবী গো আপনি যে বলছেন এমন উম্মত আছে জান্নাত যাদেরকে ডাকবে, জান্নাত যাদেরকে চাইবে, আবার এমন বলছেন এক দরজা নয় 8 দরজা সবাই ডাকবে, এখানে কি কেউ আছে? আমার কামলিওয়ালা বলছেন নাম হ্যাঁ আছে। কাল হাসরে 8খানা জান্নাত যারে ডাকবে তিনি তুমি আবু বকর।
দিয়েছে। আমরা বলছি জান্নাতে যাইতে পারলে ধন্য হব, আর জান্নাত বলছে মালিক সিদ্দিক আকবরের কদম যদি আমি জান্নাতে লাগে আমি জান্নাতে নিজে ধন্য হয়ে যাব। তাহলে সিদ্দিক আকবরের নামাজ সিদ্দিক আকবরকে দামি করছে কি করে নাই? আবার একই সাথে নামাজ পড়ছে নাম তার আব্দুল্লাহ ইবনে জিল ফাইসারা আত-তামিমি। আমি বুখারী শরীফ বলতাম, আমার কথা না, কিতাবুল ফিতান উল্টান। আমার নবীর পিছনে নামাজ পড়ছে, দাঁড়িয়ে কি, টুপিও কি, জুব্বাও কি, মিসওয়াকও কি, তাসবিহও কি, কোরআনও কি, মুসল্লি। আর আমার পিছনে মসজিদে নবীর পিছনে নামাজ পড়ছে। আমার নবী দামি না অদামি? বেশি না কম? আমার পিছনেও অনেকে নামাজ পড়ে কি করে? আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মুদাজিদুল্লাহ আল্লাহর হায়াতের মধ্যে আরো বেশি দীর্ঘায়িত দাবি করো। এরকম আমি মুরব্বী আকাবের খুবই কম দেখেছি যারা আদর করে, মমতা করে, বুকে লাগিয়ে শাসনও করে, আদরও করে। ওনারা আছেন বলে আমাদের ভুলগুলো শুধরিয়ে দেওয়ার কি আছে, সঠিক একজন কারেক্টর আছে। আল্লাহ যেন আমার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত নসিব করেন। আর ওনারা পারলে আমাদের ভুলগুলো কি করতে পারবে? আমরা তো ছোট মানুষ, আমাদের ভুল হবে কি হবে না? আমরা তো মানুষ, তো আমরা ভুলের ঊর্ধ্বে নয়। তো আমাদের ভুলগুলো শুধরানোর জন্য বাবা চাচার দরকার আছে না? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। উনি আপনাদের মসজিদ দোহাজারি শাহী জামে মসজিদে কয় বছর জীবনে, এই 35 বছর দীর্ঘ সময়ে প্রতি বছরে নামাজ হয়েছে প্রায় কয় জমা? 52 জমা। 35 দিয়ে আপনি গুণ দিয়ে দেখেন, এত জুমা নামাজ পড়িয়েছে। কখনো কি বলেছে হে আমার মুসল্লি, আমি আহমদ হুসাইন আল কাদেরী বলছি আমার পিছনে নামাজ পড়লে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম বলছে? জীবনে বলছে? আমি কি বলতে পারবো যে আমার পিছনে নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ কি হয়ে যাবে? এটা আমি বলতে পারবো? কেন? আমি নিজের গুনাহ মাফ করাইতে পারবো কিনা এটা নিয়ে টেনশনে আছি। আমি আপনার গুনাহ মাফ করাবো কেমন? কথা ঠিক না? আমি কখনো বলতে পারবো না আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন খতীব, পৃথিবীর কোন মুয়াজ্জিন, পৃথিবীর কোন নায়েব ইমাম জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। কিন্তু আপনার নবীটা কেমন নবী, আপনার আকাটা কেমন আকা, আপনার রাসূলটা কেমন রাসূল। মসজিদে নববীতে বেলাল আযান দিয়ে দিয়েছে। হাদিস বলছে আযান মসজিদে হইতে দেরি সাহাবায়ে کرام দোকান পাট বন্ধ করে ঘরবাড়ি ছেড়ে দিয়ে কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। হয়তো মাহফিলের কারণে বন্ধ করে দিয়েছে, কিন্তু নামাজের সময় হলে আমাদের স্বাভাবিক দোকানগুলো খোলাই থাকে, বন্ধ হয় না। আমাদের নামাজের প্রতি আমাদের তেমন কোনো কি নাই, আগ্রহ আকর্ষণ নাই। কিন্তু রাসূলের জামানা নবীর সাহাবী আযান দিতে দেরি মসজিদে যাইতে কি করতেন না? ওনারা যাইতেন সবার আগে, বের হইতেন সবার পরে। আর আমরা 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে আসতে পারি না, জুমাতে আসি সবার শেষে আর বের হই সবার। আর আমাদের সব কাজ উল্টা, কোন কাজ নবীর হাদিস মতো হবে নাই। দুর্ভাগ্য আমাদের জন্য। রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে کرام ছোটাছুটি করতেন। এখানে হাদিস আছে ফাজ্জা রাজুলুন, একজন সাহাবী, ওনার নাম বলেন রাজুল, একজন সাহাবী ঘর থেকে বের হয়েছে। মসজিদে আসার প্রতিমধ্যে মাঝখানে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। আমরা ভুল করি ইচ্ছায়, ওনার একটা ভুল হয়ে গেছে কিসে? অনিচ্ছায়, মানে খেয়াল ছিল না। তো আমরা তো ইচ্ছাই ভুল হলেও তো স্বীকার করি না। অনিচ্ছা তো অনেক দূরে, ইচ্ছাই যদি ভুল করি আমাদের জবান থেকে ভুল স্বীকার হয় না। আর সাহাবী উনি আসতেছে মসজিদে, রাস্তায় অনিচ্ছাকৃত কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। মসজিদে আসলেন, দেখলেন জামাত শুরু হয়ে গেছে। উনি বললেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমার নবী ইমাম এর পিছনে ইক্তাদা
বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ আমার এই ভুলটা হয়ে গেছে, নবী গো আপনি আমার ইমাম, আপনি আমার আকা, আপনি আমার মুনিব, শরীয়তের দৃষ্টিতে এই পাপ করলে যে শাস্তি দেওয়া দরকার আপনি সবার সামনে আমাকে সেই শাস্তি দিয়ে দেন। আমাকে সবার সামনে কি করে দেন? আমি ভুল করছি, সবার সামনে নামাজ করে দিয়েছে। আমার রাসূল ওনার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন নবী গো যদি এই ভুল নিয়ে মারা যায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এই গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, এই চেহারা দেখাইতে পারবো না। আপনি তো বিচারক, আপনি বিচার করে দেন যেটা শাস্তি হয়, যেন আমার ভুলের শাস্তি দুনিয়ায় হয়ে যায়। আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। উনি তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস ছিল ভুল করলে মালিক রাগ করে, কিন্তু ভুল করলে যে আমার আকা রহমতুল লিল আলামিন রাগ করে এটা তো আমার জানা ছিল না। তা আল্লাহ যদি আমার ভুলের কারণে নারাজ হয়ে যায়, রহমতুল লিল আলামিন যদি নারাজ হয়ে যায়, আমি যাব কার কাছে? এটা বলতে দেরি আমার নবীর রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। আমার কামলিওয়ালা ডানে আর বামে তাকাই নাই, ওই সাহাবীর দিকে তাকায়া বলছে ইয়া রাজুল হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি বলেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাক, হ্যাঁ আপনার পিছনে নামাজ পড়েছি। আমার রাসূল বলেন সাহাবী আমার এখনো নবী চিনো নাই, আমি তো সেই রাসূল যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা নাম রহমতুল্লাহ আলামিন। আমার কামলিওয়ালা আমার রাসূল কি শাস্তি দিব তোমার? গুনাহটা করেই তো শাস্তি দিব। নামাজ আমি তো সেই ইমাম যার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যার দিকে আমি রাসূল হাসি মুখে একবার তাকায় তাকে আমি সবচেয়ে দামি করে দিতে পারি। এটা নাম রহমতুল্লাহ আলামিন। আমার রাসূল দামি না দামি? রাসূল তাকাইলেও জান্নাতি, রাসূল হাত ধরলেও কি হয়ে যায়? জান্নাতে। আমার রাসূল যখন মক্কা তখন মুসলমান কম, মুসলমান কি হাতে ধরা যায় 39 জন, 42 জন, 52 জন, হাতে কি করা যায়? গণা যায়। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়েছে, হাতে গনিয়া দেখে মাত্র 700 জন। তখন মুসলমান কি করা যায়? তো রাসূল যখন নবুয়ত প্রচার করছে, এলান করছে, অ্যানাউন্স করছে, আমার রাসূল বলছেন সময় আসবে মক্কা বিজয় হয়ে যাবে, সময় আসবে খানায়ে কাবার ভেতরে 360 মূর্তি থাকবে না, সময় আসবে আল্লাহর ঘরে একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একমাত্র লা শরীক আল্লাহর ইবাদত চলবে। সময় আসবে মক্কাবাসী আমি নবীর কদমে আসবে, সময় আসবে রূপ পরাশে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে, সময় আসবে সমস্ত বিশ্ব ইসলামের বিজয়ের স্লোগান দিতে থাকবে। কখন বলতেছে? যখন মুসলমানের সংখ্যা 20 জন, কোটি কোটি মানুষ কোথায়? মক্কা। আর মুসলমান কত? এটা হাস্যকর না? হাস্যকর তো। তখন এখনই মানতে পারবেন, তখন কি মানা যায়? তারপর আমার রাসূল বলছেন কবরে গেলে মানুষ মাটির সাথে মিশে যায় না, তাকে আবার তোলা হবে। হাজার আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, উতবার মতো মানুষ, সাইবার মতো মানুষ, উমাইয়ার মতো মানুষ, সব শক্তিশালী। প্রত্যেক রাসূলের পিছনে একটা একটা ফেরাউন থাকে। কয়টা করে? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ছিল নমরুদ। কে ছিল? মুসা আলাইহিস সালামের পিছনে ছিল ফেরাউন, যার নাম রামসিস। ফেরাউন কয়টা? একটা। আমার নবীর পিছনে ফেরাউন একটা না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, এরকম প্রায় 100 জন ফেরাউন নবীর পিছনে লাগিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ফেরাউনের চেয়ে আমার নবীর জামানার আবু জেহেল ফেরাউন আরো বেশি শক্তিশালী। কথা দেখুন না? তো পুরা মক্কা যখন নবীর বিরুদ্ধে, তখন আমার রাসূল বলছে সময় আসবে মক্কার মানুষ আমার কদমে ঝুঁকিয়ে পড়বে, সময় আসবে এই খানায়ে কাবা বিজয় হবে, সময় আসবে ইসলামের রাজধানী আমি নবী মক্কাকে বানিয়ে দিয়ে দেব।
এগুলা শুনে মক্কাবাসী বলছেন মজনুন, পাগল পাগল। তাকে রহমতুল্লাহ আমার নবী হচ্ছে পাগল পাগল। এই যে কথা উনি 20 জন মানুষ নিয়ে বলছে মক্কা বিজয় হয়ে যাবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে কাবা থেকে 360 মূর্তি বের হয়ে যাবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে মক্কা মদিনা দখলে চলে আসবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে রোম পারস্য বিজয় হয়ে যাবে। এগুলো যখন মক্কাবাসী শুনছে আমি বলছি কি বলে এগুলা? আপনার পাগলের কথা শোনার দরকার নাই। একজন গ্রাম্য আরবি মানুষ আমার নবীর দরবারে এসে কামলিওয়ালার হাত মোবারক ধরলেন, ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, মানে একজন আরবি গ্রাম্য মানুষ আর কি, গ্রাম্য মানুষ আসলেন রহমতুল্লাহ, তো ধরলেন হাত। কার? আমার নবী। হাত ধরে বলছেন আপনি এগুলো কি বলছেন? এগুলো কি বিশ্বাস করা যায়? আমার রাসূল আমি কি বলছি? আপনি তো বলছেন মক্কা ইসলাম বিজয় করবে, আপনি বলছেন কাবা থেকে 360 মূর্তি বের হয়ে যাবে, আপনি তো বলছেন যে মক্কা ইয়াসরাব ইসলামের রাজ্য হয়ে যাবে, আপনি বলছেন রোম পারস্য ইসলাম বিজয় করবে। আরে মক্কা আপনার আওতাধীন আসবে না, রোম পারস্য কেমনে বিজয় হবে? এরপর বলছেন মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে না, তাকে তোলা হবে, রহমানের সামনে বিচার করা হবে। এগুলো তো বিশ্বাস করা যায় না। তা আমার নবীর হাত ছুড়ে দিয়ে কামলিওয়ালা নিজের হাত মোবারক দিয়ে ওই আরবের হাত এভাবে ধরলেন, ধরে বললেন তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি কি থাকো বেঁচে থাকো, তুমি নিজের চোখে দেখবে। কে বলতেছে? রহমতুল্লাহ আলামিন বলছে তুমি নিজের চোখে দেখবে, দেখবে যে এই মক্কা আমার হাতে বিজয় হবে। কে বলতেছে? আমার কামলিওয়ালা রহমতুল্লাহ আলামিন। কার হাত ধরে? ওই আরবি হাত ধরে, গ্রাম্য মানুষের হাত এভাবে ধরে বলছে তোমাকে আল্লাহ যদি আয়াত দেন তুমি নিজের চোখে দেখবা, তুমি নিজের চোখে দেখবা আমি ইয়াসরাবকে মসজিদা বানায়া দিব, আমি ইয়াসরাবকে ইসলামের রাজধানী বানাবো, তুমি দেখবা সেই মদিনা থেকে আমি নবী বাহিনী নিয়া মক্কা কি করবো? বিজয় করবে। এবং তোমার হায়াত যদি থাকে তুমি নিজের চোখে দেখবা আমি যাদেরকে রেখে যাব তাদের হাত দিয়ে রোম পারস্য বিজয় হয়ে যাবে। এটা বলতেছে কাকে? আরবীকে। তো যদি এগুলো সত্যায়ন হয়ে যায় তার মানে আমি যে বললাম কবর হাসর নসর এগুলো সত্য, এগুলো কি সত্য। তো দুনিয়াতে তোমার সাথে আমার যদি দেখা আর নাও হয়, কাল হাসরের ময়দানে আমি নবী আজকে যেভাবে তোমার হাত ধরেছি ঠিক হাসরের ময়দানে সেইভাবে তোমার হাত ধরে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া আমার কথাগুলো সত্য এটা আমি নবী প্রমাণ করে দিয়ে দেব। হাসরের ময়দানে আজকে যেরকম করে ধরছি, মানে আজকে মক্কায় তোমাকে যেভাবে ধরছি ঠিক একইভাবে ধরবো। কোথায়? হাসরের ময়দানে। আর সেখানে আমি নবী আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া বলবো আমি যে বলছিলাম মক্কা ইসলামের খেলাফত কায়েম হবে, হয় নাই? তুমি সেটি সাক্ষী দিবে হা হয়েছে। কাবা থেকে 360 মূর্তি বের করেছি, বই করে দিব, বের করেছিলাম কিনা বলো। মক্কা মদিনা ইসলামের রাজ্য হয়েছে কিনা বলো। রোম পারস্য ইসলাম বিজয় করেছে কিনা বলো। সেটা আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া জিজ্ঞেস করবো। এরপর থেকে ওই গ্রাম্য লোকের সাথে আমার নবীর আর কি হয় নাই, দেখা হয় না। এতটুকু কথা বলে শেষ। রাসূল পাক হিজরত করলেন কোথায়? মদিনায়। তো ওই গ্রাম্য মানুষ বেঁচে আছেন, সব খবর কাগজ নিচ্ছেন, দেখলেন আমার নবী ইয়াসরাবে যেতে দেরি ইয়াসরাব মদিনা ইসলামের রাজ্যে পরিণত হয়ে গেল। দেখতেছে আরবি, দেখতেছে আমি গ্রাম্য মানুষ দেখতেছে নিজের চোখে। দেখলেন 6ষ্ঠ হিজরি যাইতে না যাইতে মক্কায় মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। রাসূল জান ছিল বিজয় নিয়ে। এখন তার চোখের সামনে মক্কা এখন আর মুশরিক নাই, খানায় কামায় আর মূর্তি নাই। তখন দেখতে আছে সিদ্দিক আকবরের খেলাফত আসছে, ফারুক আজম খলিফা হইতে দেরি রোম পারস্যে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে গেছে। রাসূল জান
মধ্যে মক্কা কেমনে বিজয় হবে? তো মক্কার কুরাইশ যদি আপনার পক্ষে না থাকে, আপনি মদিনা কেমনে বিজয় করবেন? যদি মক্কা মদিনা বিজয় না করতে পারেন, রোম পরাস্য, এগুলো স্বপ্নের কথা, এগুলোকে কেউ বিজয় করা সম্ভব? আমি যদি বলি বাংলাদেশ আমেরিকা বিজয় করবে, আপনার হাসবেন না? আপনারা এই যুব সমাজকে গালি দিবেন, হুজুরের ইতালি কিনে দর দিয়েছে, কিন্তু বলা না বলবেন এরকম। আমি যদি বলি বাংলাদেশ আমেরিকা কি করবে, বিজয় করবে, আপনারা কেউ মানবেন? রিক্সাওয়ালা মানবে, ব্যাংকারিওয়ালা মানবে, রিক্সাওয়ালা যেখানে মানবে না সেখানে উপদেশটা মানবে না, কেউ মানবে না, কারণ এটা অসম্ভব কথা। তো ওই আরবি যিনি গ্রাম্য উনি বুঝতে পারে নাই, কিন্তু উনি দেখতেছেন আমার নবী মক্কা কি করে ফেলছে। রাসূল আরবি দুনিয়ার সফর শেষ করেছেন, ফারুক আযমের জামানায় রোম পরাস্য সহ অর্ধ বিশ্ব ইসলামের কদমে আত্মসমর্পণ করে দিয়েছে। তার ভিতরে কি চলে আসছে? ভয় চলে আসছে। ওনার কথায় যদি মক্কা বিজয় হয়ে যায়, ওনার কথায় যদি ইসরাত মদিনা হয়ে যায়, ওনার কথায় যদি রোম পরাস্য বিজয় হয়ে যায়, তাহলে এই নবীর কথা মিথ্যা নয়। কবরে গেলে অবশ্যই জান্নাত অথবা জাহান্নাম আছে। তো উনি তো বলছে আমার হাত ধরে মালিকের সামনে দাঁড় করায়া সত্যায়ন করাবে। তা আমি তো নিজের চোখে দেখলাম মক্কাও বিজয় হয়ে গেছে, রোম পরাস্য বিজয় হয়ে গেছে, সমগ্র বিশ্বে কালিমার পতাকা উঠে গেছে। উনি ভয়ে মক্কা থেকে দৌড়ে মদিনায় আসলেন ফারুক আযমের হাতে হাত রেখে কালিমা পড়ার জন্য। উনি তো সব নিজের চোখে দেখছে। ছিল রাসূল পিছনে কয়জন? 20 জন যখন বলছিল, কিন্তু এখন কোটি কোটি মানুষ কি হয়ে গেছে? মুসলমানের যেন ভিতরে কি হয়ে আসছে, ভয় চলে আসছে। আল্লাহ রাসূল যে তোমার হাত ধরে আমি মালিকের সামনে সেদিন সত্যায়ন করাবো, এই ভয়ে তিনি মক্কা ছেড়ে আসলেন কোথায়? মদিনায়। কিসের জন্য? ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য। তো উনি যখন আসছে তখন ফারুক আযম খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনি দৌড়াইয়া এসে জিজ্ঞেস করে যে আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? সবাই বললেন মসজিদে নববীর মিম্বরে আছে। কেন এখানে বিচার করছে? উনি উম্মার সমস্যাগুলো সমাধান করছে। তো ওই গ্রাম্য মানুষও দৌড়ায়া মসজিদে নববীতে চলে আসলেন। যখন দরজা দিয়ে ঢুকছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম যখন দেখলেন ওই গ্রাম্য লোক মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকছে, ফারুক আযম বসা থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় গেছেন নবীকে অর্ধ জামানের বাদশা, বাংলাদেশের বাদশা না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে অর্ধেক জামানের কি বাদশা, যিনি নীলনদকে সিটি দিলে নীলনদ পানি উঠাই দেয়, যিনি মদিনার মাটিকে বললে তুমি কম্প হওয়া যাবে না, সেই দিন বলেছে আজ 1400 বছর চলে গেছে মদিনায় ভূমিকম্প হয় না। যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে আর হাঁটে, ওই বাদশা দাঁড়ায় গেছে কাকে দেখে? ওই গ্রাম্য লোককে দেখে। তো গ্রাম্য লোককে দেখে খলিফাতুল মুসলিমিন দাঁড়ানোর কি আছে, ফারুক আযম দাঁড়ানোর কি আছে? যার জন্য কোন কায়নাত দাঁড়িয়ে যাচ্ছে, উনি দাঁড়িয়ে গেছে গ্রাম্য মানুষের জন্য। তো ডানে বামে আনসার, মুহাজির, সাহাবীও আছে, তানবীও আছে। সবাই অবাক হয়ে গেলেন। ফারুক আযম আমিরুল মুমিনিন, যিনি একজন গ্রাম্য মানুষের জন্য দাঁড়িয়ে গেছে, তো ডানে বামে সাহাবীও তখন আছে, তানবীও তখন আছে। সবাই জিজ্ঞেস করলেন আই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসছে ওনাকে দেখে তো মনে হচ্ছে এক অশিক্ষিত গ্রাম্য লোক, তাকে দেখে এমন কি হয়ে গেছে আপনি ওমর বসা থেকে দাঁড়িয়ে গেছেন? আমি কোন জন্য দাঁড়াই নাই, কেন দাঁড়িয়েছি জানো? বলছে কেন? আজকে থেকে অনেক বছর আগে যখন আমরা অল্প মুসলমান ছিলাম, তখন এই গ্রাম্য লোক নবীর কাছে এসে বলেছিল যে আপনি যে বলছেন মক্কা বিজয় হবে, আপনি যে বলছেন রোম পরাস্য বিজয় হবে, এটা কেমনে সম্ভব? তখন আমার রহমতের নবী নূরানি হাত দিয়ে তার হাত ধরে বলছিলেন কাল হাসরের ময়দানে এইভাবে তোমার হাত ধরে আল্লাহর সামনে নিয়ে গিয়ে সত্যায়ন করব। আমি ওমর বলছি সেই লোকের হাত রহমতুল লিল আলামিন নূরানি হাত দিয়ে ধরে ফেলে সে কখনো জাহান্নামে যায় না, সে অবশ্যই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। বস আমি যখন যেদিন রাসূলকে ধরছে সেদিন আমি বুঝে গেছি তার তকদিরে ঈমান আছে, তার তকদিরে কি আছে।
কেন তাকে রাসূল বলছে হাসরের ময়দানে এইভাবে করে তোমার হাত ধরবো। আমার নবী তো বেঈমানের হাত ধরবে না, আমার নবী তো ঈমানদারের হাত ধরবে। আর রাসূল যার হাত ধরবে সে কখনো জাহান্নামে যাইতে পারে না, সে জান্নাতে যাবে, সেদিন বুঝে গেছে। কিন্তু নবীজির সামনে আমি বলি নাই, কিন্তু আজ যখন সে চলে এসেছে আমার ওই কথা মনে পড়ে গেছে। যখন আমরা অল্প মুসলমান ছিলাম তখন সে আমার রাসূলকে জিজ্ঞেস করেছিল কেমনে সম্ভব, আমার নবী বলেছিল তুমি চোখে দেখবা, সে চোখে দেখেছে। কেন এসেছো? ওই আজমি বলছে কালিমা পড়ার জন্য এসেছি, ওই গ্রাম বলছে কালিমা পড়ার জন্য এসেছি। কেন? যেই নবীর কথায় মক্কা বিজয় হয়ে যায়, যেই নবীর কথায় রোম পারস্য বিজয় হয়ে যায়, ওই নবী কখনো মিথ্যা বলতে পারে না। সুতরাং আমি বুঝে গেছি ইসলাম হক, আমাকে কালিমা পড়াইয়া দেন। ফারুক আজম কালিমাও পড়াই দিলেন। সবার সামনে বলছেন আমি সেদিন বিশ্বাস করেছিলাম সে ঈমান আনবে। কেন? সে রাসূল যার হাত ধরে বলছে কাল হাসরে আপনার হাত এইভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাব। রাসূল যার হাত ধরে নিয়ে যাবে সে কখনো জাহান্নামে যাইতে পারে না, সে তো জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। আমার নবী কারো দিকে দেখলে তিনিও দামি হয়ে যায়, রাসূল কাউকে ধরলে উনিও দামি হয়ে যায়, রাসূল কাউকে কিছু দিলে উনিও জান্নাতি হয়ে যায়। কেন? সকল নবীর মুজিজা একটা, কিন্তু কামলিওয়ালার সুর থেকে মাথা মোবারক মালিক পুরাটাই মুজিজা বানিয়ে দিয়ে দেয়। এখানে নাম রহমতুল্লাহ আলাইহি। যেই নবীর পিছনে নামাজ পড়লে গুনাহ কি হয়ে যায়? কিন্তু আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা আত-তামিমি নবীর পিছনে নামাজ পড়েছে কিন্তু নামাজ কবুল করাইতে পারছে পারেনি। তার মানে কি? নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না। তো সিদ্দিক আকবর উনি নামাজ পড়তেও জানে, কবুলও করতে জানে, কিন্তু মুনকারিন যাকাত নামাজ পড়তে জানে, কবুল করাইতে জানে না। ফারুক আজম নামাজ পড়তেও জানে, কবুল করাইতেও জানে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা নামাজ পড়তে জানে কিন্তু কবুল করতে জানে না। উসমান যুন্নুরাইন নামাজ পড়তেও জানে, কবুলও করতে জানে, কিন্তু কাতেল উসমান যারা উসমান যুন্নুরাইনকে শহীদ করেছে তার নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না। সাইয়্যিদুনা মাওলা আলী নামাজ পড়তেও জানে, কবুল করাইতে জানে, কিন্তু খালজি নামাজ পড়তে জানে, কবুল করাইতে জানে না। কারবালায় দুটো মিম্বার হয়ে গেছে, দুইটা জায়গা হয়ে গেছে। আসান হচ্ছে হুসাইনের কাফেলা থেকে, আসান হচ্ছে ইয়াজিদের কাফেলা থেকে। হুসাইনও নামাজ পড়ে, সীমার নামাজ পড়ে, হুসাইনের আওলাদ আলী আকবর নামাজ পড়ে, ইবনে জিয়াদ নামাজ পড়ে, ৭২ আহলে বাইত নামাজ পড়ে, ৫,০০০ ইয়াজিদ নামাজ পড়ে। দুইটা পাক হয়ে গেছে। আমার মালিক বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কবুল করাইতে হবে, নামাজ কবুল করাইতে হবে। আজ আমার ২০০০ উল্লাপাড়া যুব সমাজটাকে সালাম দিয়ে গেলাম। কারবালায় দুটো পাক হয়ে গেছে, দুই পাকে আসান চলছে, দুই পাকে নামাজ চলছে। আমার মালিক বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। শুধু নামাজ পড়লে হবে না, কবুল করাইতে হবে। হুসাইন নামাজ পড়ে, ইয়াজিদ নামাজ পড়ে, ইয়াজিদের নামাজ জাহান্নামে নিয়ে যায়, হুসাইনের নামাজ জান্নাতে নিয়ে যায়। আমরাও বলে দিলাম ওই নামাজের সাথে নাই যেই নামাজি জাহান্নামে যায়, আমরা ওই ইমাম হুসাইনের সাথে আছি যেই হুসাইনের নামাজ হুসাইনকেও জান্নাতে নিতে পারে, হুসাইনের ভক্তদেরকেও জান্নাতে নিতে পারে। নামাজ কায়েম কর, নামাজ কি কর? কায়েম কর। শুধু নামাজ পড়ানো, নামাজ প্রতিষ্ঠা কর। শুধু নামাজ প্রতিষ্ঠা নয়, নামাজ কবুল করা। নামাজ সবাই পারে, নামাজ কবুল করাইতে পারে আমার হুসাইন। নামাজ কবুল করাইতে পারে কে? হুসাইন নামাজ কবুল করাইতে পারে। সেজন্য হুসাইন যেখানে কবুল সেখানে জান্নাত, সেখানে
হুসাইন যে পথ দিয়ে হাঁটছে, মালিক বলে হাবিব বলেন জান্নাত সেই পথে হাঁটছে। এজিদ যেদিকে গেছে সেদিকে জান্নাত যায় না, সেদিকে জাহান্নাম যায়। তো নামাজ তো সবাই পড়তে পারে, কিন্তু সবাই কবুল করাইতে পারে না। আমার হুসাইন নামাজ কবুল করাইতে পারে। আপনারা বুঝছেন? কঠিন হয়ে গেছে বললাম। তাহলে নামাজ ইবলিসও পড়তে পারে, কিন্তু কবুল করতে পারে না। তাহলে নামাজ সিদ্দিক আকবর নামাজ পড়ে দাম রয়েছে, কিন্তু মুনকারিন যাকাত নামাজ পড়েছে জাহান্নামে চলে গেছে। ফারুক আযম নামাজ পড়ে দাম রয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে যুলফাইসারা নামাজ পড়ে মুনাফিক হয়েছে। উসমান যুন্নুরাইন নামাজ পড়ে জান্নাতের মালিক হয়েছে, কিন্তু কাফের উসমান নামাজ পড়ে জাহান্নামে চলে গেছে। সাইয়্যিদুনা আলী নামাজ পড়ে মওলায়ে কায়নাত হয়েছে, খালিদ নামাজ পড়ে জাহান্নামের বাসিন্দা হয়েছে। আমার হুসাইন নামাজ পড়েছে, এজিদ নামাজ পড়েছে, হুসাইন সিজদায় ছিল, শহীদ হয়ে গেছে। সীমার বলে তাড়াতাড়ি কাটো, নামাজের সময় চলে যাচ্ছে। দুই দল বলছে নামাজ, হুসাইন বলে নামাজ, ইবনে জিয়াদ বলে নামাজ, হুসাইন বলে নামাজ, সীমার বলে নামাজ। হুসাইন সিজদায় কেন নামাজ পড়তে হবে, আর সীমার বলে তাড়াতাড়ি কাটো, নামাজের সময় দেরি হয়ে যাচ্ছে। এখন আমার কামলি বলে জিজ্ঞেস করেন, ওগো নবী, হুসাইন বলছেন নামাজ, ইবনে জিয়াদ বলছে নামাজ, হুসাইন বলছে সুবহান রাব্বিয়াল আলা, সীমা বলছে সুবহান রাব্বিয়াল আলা। কোন দিকে যাব? আমার রাসূল বলে শুধু নামাজ পড়লে হবে না, এজিদ নামাজ পড়ে, হুসাইন নামাজ পড়ে, এজিদের নামাজ জাহান্নামে নিয়ে যায়, আমার হুসাইনের নামাজ জান্নাতে নিয়ে যায়। নামাজের ফারাক আছে না? আসলে নামাজ বুঝতে হবে, শুধু নামাজ পড়লে হয় না, শুধু দ্বীনের দাওয়াত দিলে হয় না। দ্বীনটা আল্লাহর রাসূল যেভাবে চেয়েছে সেইভাবে হচ্ছে কিনা আমাদের দেখার দরকার আছে না? এখন গভীর মনোযোগ। আমার নবীর দামি না অদামি, বেশি না কম? আল্লাহ আমার নবীর ভেতরে এমন কোন গুণ নাই যেটা দেয় নাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের গুণ যদি দেখতে চান, এটাও আমার নবীর কাছে আছে। ইব্রাহিম খলিলুল্লাহর গুণ যদি দেখতে চান, এটাও আমার নবীর কাছে আছে। বাবা আদম সফিউল্লাহর গুণ যদি দেখতে চান, এটাও আমার নবীর কাছে আছে। হযরত নূহ আলাইহিস সালামের সিফাত যদি দেখতে চান, এটাও আমার রাসূলের মাঝে আছে। হযরত ঈসা রূহুল্লাহর গুণ যদি দেখতে চান, এটাও আমার নবীর কাছে আছে। শুধু তাই নয়, সকল নবী রাসূলের এক একটা গুণে গুণান্বিত, আর আমার নবী সর্বগুণে গুণান্বিত। আপনাকে একটু বুঝা, নবী রাসূলের মধ্যে কোয়ালিটি আছে না? এটা আমি বলি না, কোরআন বলছে তিলকার রুসুলু ফাদ্দালনা। আল্লাহ বলছে একজন নবীর উপরে আরেকজন নবী, একজন রাসূলের উপর আরেকজন রাসূলকে আমি আল্লাহ দামি করে দিয়ে দিয়েছি। তাহলে নবী রাসূলের মধ্যে দামি আছে না? নবী রাসূলের সংখ্যা 1 লাখ, মতান্তরে 2,24,000, এরকম অনেক মতান্তর আছে না? নবী রাসূলদের মধ্যে সেরা হচ্ছে রাসূলরা। তারা রাসূল মানে 313 জন রাসূল, ওনাদের মধ্যে সেরা হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। কয়জন? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? 4 জন। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিন। এই 4 জনের মধ্যে যদি 2 নাম্বার নেন, ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর 1 নম্বরে যিনি, ওনার নাম রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। তাহলে সবার উপরে নিয়ে গেলে খলিলুল্লাহ শুনলেন, খলিলুল্লাহর উপরে যিনি, ওনার নাম হাবিব। কথা ঠিক নেই? খলিলুল্লাহ কারা? ইব্রাহিম খলিলুল্লাহ কারে কয়? খলিল মানে ওনারে কয়, যেমন আপনাদের 2000 সামনে দোকান আছে না? দোকানে আগুন জ্বলে কি জ্বলে না? চায়ের দোকানে আগুন জ্বলে না? তো চায়ের দোকানে আগুনের সামনে যাই দিবেন, সেটা কি হয়ে যাবে? জ্বলে যাবে। আর আগুন যদি
বেশি দৌড়ে যায়, সেখানে মানুষ দিলেও মানুষ কি হয়ে যায়, জ্বলে যায়। তো খলিলুল্লাহ কারে কয়? সেই নমরুদ প্রায় 1 কিলোমিটার জুড়ে অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের গরমে 3-4 কিলোমিটারে কেউ আসতে পারছে না। কেন? কারণ আগুনের এত তেজ, সেখানে আগুনের যে কুয়া, আগুনের যে কূপ, এটার আশেপাশে যাওয়া সম্ভব নয়। তো খলিলকে যখন আগুনের ভেতরে খলিলকে পাঠানো হয়েছে, খলিল তারে কয়, যখন খলিলের বডি মোবারক আগুনে পড়ে যায়, আমার মালিক বলছে আগুনের কাজ জ্বালায়া দেওয়া, আগুনের কাজ পুরায়া দেওয়া। কিন্তু যখন খলিলের বডি মোবারক আগুনে নেমে যায়, আমরা কুনি বারদাও ওয়া সালামা, তখন আগুনের কাজ জ্বালানো নয়, খলিলের বডি আগুনে লাগতে দেরি, তখন আগুন অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যায়। আমি যদি আগুনে পড়ি, আগুন আমাকে জ্বালায় ফেলবে। আপনি যদি আগুনে পড়েন, আগুন আপনারে। কিন্তু খলিল তারে কয়, জিনার বডি আগুনে লাগলে আগুন নিভে যাবে। এটার নাম খলিলুল্লাহ। এটার নাম কি? জিনার শরীর মোবারক কোথায় পড়লে? আগুনে পড়লে আগুন জ্বালাইতে পারে না, কি হয়ে যায়? এটার নাম খলিলুল্লাহ। এটার নাম কি? আর ফারুক আযমের জামানা, কিছু জামানা ফারুক আযমের জামানা। আপনারা যখন, এখন তো হাতের মধ্যে বিশ্ব, মোবাইল টিপলে এখন ওয়ার্ল্ড কোথায় চলে আসে। মাঝে মাঝে আপনারা দেখেন মরুভূমিতে জঙ্গলের মধ্যে দাবানল আগুন জ্বলে, এরকম আমাদের বিভিন্ন দেশ কারা জ্বলে যাচ্ছে, গ্রামের পর গ্রাম, কিসের দাবানলের কারণে এরকম আগুন ধরে কি ধরে না। ফারুক আযমের জামানায় আগুন ধরছে মদিনার বাইরে। কোথায় ধরছে? কিন্তু আগুনের এত তেজ, গোড়ার চিয়ার স্পিডে মদিনার মরুভূমি হয়ে গাছগাছালি হয়ে মদিনায় আগুন ডুবে গেছে। কোথায় ডুবে গেছে? মদিনার পাহাড়ে আগুন। তখন কি দমকল বাহিনী আছে? ফায়ার সার্ভিস আছে? মদিনায় কি কোনো পানির লাইন আছে? এখন তো জমজম চলে গেছে। কোথায়? মসজিদে নববীতে। এখন আপনি উঠলে উঠলে পানি পান, কিন্তু ফারুক আযমের জামানায় কি পানির কোনো ব্যবস্থা আছে? নাই। ফারুক আযম মসজিদে নববীতে বারান্দায় বসে কাজ করছে রাষ্ট্রে, হঠাৎ সাহাবায়ে কেরাম তাবিঈন চিৎকার করে উঠছে, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকান, দাবানলের আগুন মদিনায় ডুবে গেছে। এরকম যদি আধা ঘন্টা চলে, পুরা মদিনা ছাই হয়ে যাবে। ফারুক আযম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখলেন মসজিদে নববীর কোনায় তামিম দারি নামের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল পাকের ব্যবহৃত চাদর গায়ে দিয়ে বসে আছে। আমার নবী কি বলে? আমার রাসূল আর কাউকে ডাকে না, ওই যার কাছে আমার নবীর কি আছে, ওরা এদিকে এসো, তাড়াতাড়ি যাও, আগুন নিভাইয়া চলে আসে। আর কাউকে বলে না, কারণ বলতেছে যার গায়ে রাসূলের কি আছে, ব্যবহৃত চাদর, তাকে বলছে তুমি যাও, কি নিভাইয়া আসো। আমরা যদি বলেন হুজুর যাই একটু কি নিভাইয়া আসেন, আগুন নিভাইয়া আসেন, আমি বলছিলাম আপনারা কি পাগল হয়েছেন, আমাদের মারাত্মক ষড়যন্ত্র করছেন, আমি কেমন আগুন নিভাবো, আমি তো চিৎকার করবো। উনি হ্যাঁ না কিছু বলে নাই, উনি রাসূলের পাকের চাদর নিয়ে এইভাবে করে খুলে দিচ্ছেন তো, আর চাদর দিয়ে আগুনকে তাড়ানো শুরু করছে। যখন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর দিয়ে এইভাবে করছেন, আগুন যেদিক থেকে আসছিল সেই দিকে পালিয়ে চলে গেছে। তাহলে খলিল বলে যার বডি আগুনে নামলে আগুন নিভে যায়। হাবিব বলে বডি রাখতে হয় নাই, বডিতে যে চাদর লাগছে ওই চাদর আগুনে লাগলে আগুন নিভে যায়। রাসূল দামি না অদামি? বেশি না কম? উনি ইমামুল আম্বিয়া, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি রাহমাতুল লিল আলামিন। এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহ ওনারে দেন নাই, কথা ঠিক না? সেই জন্য সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে বসে যখন রাসূল পাক চলে গেছে, তা আমি যদি এখান থেকে চলে যাই, মঞ্চে যদি কেউ না থাকে, আপনার ডানে বামে একটু কথা বলবেন না? মানুষটা চুপ করে ডাকে না,
মানুষের খুব যখন আছে সে তো কথা বলবে, কথা ঠিক না? তো ডানে বামে অনেক মানুষ অনেক রকম কথা বলে, কি বলে? আমার রসুল যা পড়ানো দরকার তা পড়ানোর পর কামলিওয়ালা রসুল হয়ে গেছে, চলে গেছে। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি রইসুল মুফাসসিরিন, যাকে আমার নবী নিজের কুলে বসায়া কোরআনের তাফসীর শিখিয়ে দিয়েছে। তাহলে উনি বড় বুদ্ধিমান, কথা ঠিক না? উনি বলছে রসুল তো চলে গেছে, সবাই মনে করলেন রসুল হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীতে বসে দেখতেছি রসুল চলে যায় নাই। হ্যাঁ চলে গেছিল, কিন্তু হঠাৎ কি মনে করে কামলিওয়ালা মসজিদে নববীতে ঢুকে একটা কোনায় লুকিয়ে আছে। কেন? সাহাবায়ে কেরাম কি বলছে এটা যেন আমার নবী শুনতে পায়। ছাত্ররা কি করতেছে, শিক্ষক লুকায়া শুনে কি শুনে না? শুনে যে আমার ছাত্রগুলো কি বলতেছে তো দেখি, আমার স্টুডেন্ট গুলো কি করছে একটা আমি চেক দিই। আমার রসুল কোনায় গিয়ে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম জানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার দিকে গেছে। আমি চুপ, আমি কিছু বলছেন, ডানেও তাকাই না, বামেও তাকাই না, সামনেও তাকাই না, পিছনেও। তো সাহাবায়ে কেরাম ভুল করে বসে বলছে, আমি যখন আদম আলাইহিস সালামের কথা ভাবি বড় আশ্চর্য হই। তখন সবাই বলছে কেন আশ্চর্য হও? আল্লাহ আল্লাহ ওনাকে খলিফাতুল আরদ, এই জমিনের খলিফা বানিয়ে দিয়েছে। তার একজন বলছে, আরে তুমি এটা দেখে আশ্চর্য হচ্ছ, আমি তো আরেকটা জিনিস দেখে আশ্চর্য হই। কোনটা? আল্লাহ সকল নবী রাসূলের সাথে কথা বলেছে, মাঝখানে জিবরিল আছে, কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যাপারে আযাব আলাইয়া আমাকে বড় আশ্চর্য জন্মিত করে। আল্লাহ জিবরিলকে বাদ দিয়া মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলে ওনারে কালিমুল্লাহ বানায় দিয়েছে। আরেকজন বলছে, আরে তুমি এটা দেখে আশ্চর্য হচ্ছ, আমি এর চেয়ে বড় আশ্চর্য হই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে। কেন? মালিক মালিক হইয়া ইব্রাহিমকে খলিল বানিয়ে দিয়েছে। আরেকজন বলছে, আরে আমি তো এর চেয়ে বড় আশ্চর্য হই ঈসা আলাইহিস সালামকে দেখে। কেন? সবাই জন্ম নিয়েছে বাবার মার মাধ্যমে, আর ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া মায়ের মাধ্যমে জন্ম নিয়া রুহুল্লাহ হয়ে গেছে। এটাই তো বড় আশ্চর্যজনক। সবাই যখন কথা শেষ করেছে, কামলিওয়ালা কোনা থেকে বের হয়েছে, বললেন আসসালামু আলাইকুম। সবাই পিছনে তাকায়া দেখে রহমতুল্লাহ। তখন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেছিলেন মনে করে আমরা কথা বলছিলাম। আমার রাসূল বলেন, সামি'তু, আমি সকলের কথা শুনে গেছি। তুমি বলেছো আদম সফিউল্লাহ, খলিফাতুল্লাহ, তোমাকে আশ্চর্য করেছে। ওয়া হুয়া কাযালিক, হ্যাঁ তিনি সফিউল্লাহ। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ তিনি খলিলুল্লাহ। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, হ্যাঁ আমি কালিমুল্লাহ। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ, হ্যাঁ তিনি ঈসা রূহুল্লাহ। সম্মান আনা চিনি আমারে, আমি কে সেটা ফাখর কোনো গর্ব করছি না। আনা হাবিবুল্লাহ, সবার মাকাম যেখানে শেষ, আমি মুস্তাফার মাকাম সেখানে শুরু হয়ে গেছে। এখন গভীর হবে খেয়াল করুন, আমার নবী ইমাম হিসেবে সবার সেরা, সেই জন্য তো আল্লাহ মেরাজের সময় মসজিদে আকসাতে নামায়া সকল নবী রাসূলকে আনায়া আমার নবীকে ইমাম বানায়া বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনারা ছিলেন সবার সেরা ইমাম। আজকে ওনারা মুসল্লি আর ইমামুল আম্বিয়া সবার ইমাম হয়ে গেছে। আমার নবী ইমাম হিসেবে সবার, আমার নবী রহমতুল লিল আলামিন হিসেবে সবার, আমার নবী নবী হিসেবে সবার, আমার নবী রাসূল হিসেবে সবার, আমার নবী সৃষ্টি করলে সবার এমন সেরা। আল্লাহ বলে সবাই অপরিপূর্ণ, আমি অপরিপূর্ণ, আপনি অপরিপূর্ণ।
আল্লাহ বলে হাবিব আপনি ইনসানে কামেল, আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে বানিয়ে দিই। সবাই অপরিপূর্ণ, আমার নবী কেমন পরিপূর্ণ? ইসলাম কি 1400 বছর আগে শুরু হয়েছে? না না, বাবা আদমের ধর্মের নাম কি? ইসলাম। তো নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। তো খলিলুল্লাহ ধর্মের নাম কি? ইসলাম। কালিমুল্লাহ ধর্মের নাম কি? ইসলাম। ঈসা রূহুল্লাহ ধর্মের নাম কি? ইসলাম। সবার ধর্মের নাম ইসলাম। তার নবীও আসলেন, আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কালিমুল্লাহ ধর্মের নাম ইসলাম। তার আগের ইসলাম আর নবীর ইসলামের মধ্যে ফারাক কি? বাবা আদম ইসলামে হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। ঈসা ইসলাম ইসলামে হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। নূহ আলাইহিস সালাম ইসলামে হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। ইব্রাহিম খলিলুল্লাহ হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। মুসা কালিমুল্লাহ ইসলামে হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। ইউসুফ জামালুল্লাহ ইসলামে হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। হযরতে ঈসা আলাইহিস সালাম হাত দিয়েছে, আল্লাহ ইসলাম অপরিপূর্ণ। আপনার আখা আমার মনিব রাহমাতুল লিল আলামিন ইসলামে হাত দিয়েছে, আল্লাহ বলে আলিয়ুম আকমালতু। শুধু হাবিব পরিপূর্ণ নয়, হাবিব ইসলামে হাত দিয়েছে। আনকমপ্লিট ইসলাম আজ কমপ্লিট ইসলাম হয়ে গেছে। রাসূল হাত দিলে সেটা কি হয়ে যায়? পরিপূর্ণ। এখন বলেন অনেক নবী রাসূল শহীদ হয়েছে কে হয় না? হয়েছে। তাহলে শহীদের মর্যাদা, নবী রাসূল যারা শহীদ হয়েছে তারা পাবে কি পাবে না? পাবে। এখন বলেন আমার নবী কি শহীদ হয়েছে? আমার নবী শহীদ হয়েছে? হয় নাই। আমার নবী যদি শহীদ না হয়, আপনি বললেন রাসূল ইমাম হিসেবে সেরা, আপনি বললেন রাসূল রাহমাতুল লিল আলামিন হিসেবে সেরা, আপনি বলছেন রাসূল নবী হিসেবে সেরা, আপনি বলেন রাসূল হিসেবে সেরা, আপনি বলেন সকল নবী রাসূলের এক এক গুণ, সকল গুণে গুণান্বিত রাহমাতুল লিল আলামিন। তো আমার নবী যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে না। রাসূল যদি শাহাদাতের মর্যাদা না পায়, তাহলে শহীদ হিসেবে আমার নবী কখনো সেরা হতে পারে না। কারবার আল্লাহ কেন ঘটিয়েছে এটা বলে আমি শেষ করব। কারবার আল্লাহ কেন ঘটিয়েছে না? আসেন বুখারী শরীফের হাদিস, কিতাবুল জিহাদ, অধ্যায়ের নাম কি? কিতাবুল জিহাদ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবীজি ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, জিনার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, মানে আল্লাহর কসম, লাউ আনতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার স্বপ্ন হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাব, সুম্মা উহিয়া, আবার জিন্দা হব, সুম্মা উকতাল, আবার শহীদ হব, সুম্মা উহিয়া, আবার জিন্দা হব, সুম্মা উকতাল, আবার শহীদ হব। আমি নবীর স্বপ্ন হচ্ছে ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাস্তায় আমি কামলিওয়ালা বারবার শহীদ হয়ে যাব। এটা ঘোষণা করা আমার নবী। নবী বলতেছে আমি শহীদ হব, সুম্মা উহিয়া, আবার শহীদ হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। আমি নবীর ইচ্ছা হচ্ছে পুরা 63 বছর জীবনে বারবার শহীদ হব। এখন নবীর দোয়া কবুল না ফেরত? কবুল। আল্লাহ উত্তর কি দিচ্ছে দেখেন। আল্লাহ বলছে, হাবিব আপনি কি বলছেন? বলছে আমার ইচ্ছে হচ্ছে আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি হয়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহর ওয়াদা হচ্ছে মানুষের ক্ষতি থেকে, মানুষের আক্রমণ থেকে আপনি নবীকে নিরাপদ রাখা, এটা আমি আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে শহীদ হইতে দিব না, এটা তার ইচ্ছা। নবীর ইচ্ছা হচ্ছে শহীদ হব, আর আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি মানুষের সকল অনিষ্ট থেকে, ক্ষতি করা থেকে আপনাকে কি রাখবো? নিরাপদ রাখবো। আপনিও নিরাপদ থাকবেন কিয়ামত পর্যন্ত। আপনার রেখে যাওয়া চিহ্ন কেউ শহীদ করতে পারবে না, আমি আল্লাহ জিন্দা রাখবো। এটা ঘোষণা করা। আমাদের মাযহাব কয়টা?
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব কয়টা? যে কোন মাযহাব কি বলছে ফজরের নামাজ লাগবে না? বলছে। কোন মাযহাব কি বলছে যোহরের নামাজ ফরজ 3 রাকাত? দেখুন বলছে। সকল মাযহাব বলছে নামাজ কয় ওয়াক্ত? সকল মাযহাব বলছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত। সকল মাযহাব বলছে যোহরের নামাজ 4 রাকাত ফরজ। সকল মাযহাব বলছে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। সকল মাযহাব বলছে এশারের নামাজ 4 রাকাত। তো নামাজ নিয়ে তো কোনো মারামারি নাই, ওয়াক্ত নিয়ে কোনো মারামারি। তাহলে মাযহাব 4টা হলো কেন? আমার নাম হানাফি, আবার আপনি মিশরে যান তার নাম শাফি, আপনি গ্রামে যান তার নাম মালিকি, আপনি আরবি যান তার নাম হাম্বলি। তা আমি বলি কি রে, নামাজ তো 5 ওয়াক্ত, এটা নিয়ে তো কোনো ইমাম মারামারি করে নাই। রাকাত তো কয়বার রাকাত, এটা নিয়ে তো কোনো মারামারি করে নাই। রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা, নিয়ত পড়তে হবে আল্লাহু আকবার, এটা নিয়ে তো কোনো মারামারি করে নাই। কিন্তু মাযহাব 4টা হলো কেন? তাহলে নামাজ নিয়ে কোনো মাযহাব নাই, রাকাত নিয়ে কোনো মাযহাব নাই, তবে আদায়ের সিস্টেম নিয়ে মাযহাব আছে। সিস্টেম নিয়ে কেউ হাত বাঁধছে এখানে, কেউ হাত বাঁধছে এখানে, কেউ হাত বাঁধছে নাভির নিচে, কেউ আবার হাত ছেড়ে দিচ্ছে। স্টাইল করা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। কেউ এখানেও আছে, কেউ এখানেও আছে, কেউ এখানেও আছে, কেউ হাত ছেড়ে দিচ্ছে। আমি ভাবছি কিরে, নামাজ তো একরকম, ইবাদত তো একটা, সিস্টেম 4টা কেন? কি সিস্টেমের নাম কি আবু হানিফা, সিস্টেমের নাম কি ইমাম শাফি, সিস্টেমের নাম কি মালিকি, সিস্টেমের নাম কি হাম্বলি? আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার নবীকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করা আমি আল্লাহর দায়িত্ব। তোমার নবী নামাজ কখনো এখানে পড়েছে, কখনো এখানে পড়েছে, কখনো এখানে পড়েছে, কখনো হাত ছেড়ে দিয়েছে। সবাই যদি এক রকম নামাজ পড়ে, নাভির নিচে সুন্নত মারা যাবে। সবাই যদি নাভির নিচে আমল করে, নাভির উপরে সুন্নত ইন্তেকাল করবে। নাভির উপরে যদি হাত বাঁধে, হাত ছেড়ে দেওয়ার সুন্নত আদায় হবে না। আমার মালিকের ওয়াদা, হাবিব আপনি শহীদ হবেন না, কিয়ামত পর্যন্ত আপনার সুন্নত শহীদ হবে না। 4 মাযহাবের মধ্য দিয়ে আমার আল্লাহ একই সময়ে আমার নবীর সমস্ত সুন্নাহ জিন্দা করে দিয়ে দিয়েছে। গভীর মনোযোগ, আমার কথা শেষ দিকে আনতে হবে, 12:30 হয়ে যাচ্ছে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছে আমি মানুষের অনিষ্টতা থেকে আপনাকে মাসুম নিরাপদ রাখবো। বিষয়টা তো রাসূল বলছে আমি শহীদ হব, আল্লাহ বলে আমি আপনাকে হেফাজত করব। কিন্তু দোয়া, আল্লাহর নবী দোয়া কি? আমি শহীদ হব, হব, হবে দোয়াটা আমরা রাসূলের। তার রাসূল আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষ থেকে আপনাকে কি করব? নিরাপদ রাখবো, মানুষের আক্রমণ থেকে আপনাকে হেফাজত রাখবো। তা আমরা জাহিরি ভাবে নবীর শাহাদাত দেখি নাই, তা আল্লাহ বলে হাবিব আপনার দোয়া আমি ফেরত দিতে পারবো না, কারণ আপনি বলছেন উক্তাল ফি সাবিলিল্লাহ। তা আপনার শহীদ বাস্তবায়ন করার জন্য আমি ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান হুসাইনকে দিয়ে দিয়েছি। মানুষ শহীদ হয় কয়বার? শহীদের কথা, শহীদের প্রকার আছে। কি আছে? একটা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে, এটাও শহীদ। আমাকে এখানে পানির ভিতরে বিষ দিয়ে দিছে, এটাও কি শহীদ। আবার পানিতে পড়ে মারা গেছে, এটাও কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা কি সেই। আমরা যে ইসলামের জন্য এখানে আসছি, আমরা আসার সময় বা যাওয়ার সময় যদি মারা যায়, আমার রাসূল বলে তুমিও শহীদ। স্ট্রোক করে মারা গেছে, হায়াতের কোনো কি নাই, বিশ্বাস নাই। কিন্তু মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ না করে যদি স্ট্রোক আমি মারা যায়, আমার মৃত্যু সাধারণ মৃত্যু লেখা হবে না, মাওলার দপ্তরে শহীদ মৃত্যু লেখা হবে। আপনার মৃত্যু কি লেখা হবে? শহীদই লেখা হবে। মানে শহীদ। আপনি যদি আগুনে পুড়ে মারা যান, এটাও শহীদ। পানিতে পড়ে মারা যান, এটাও শহীদ।
অ্যাক্সিডেন্টে মারা যান, এটাও শহীদ। দুর্ঘটনায় মারা যান, এটাও শহীদ। বিষ পান করায় মারা যান, এটাও। তবে এই শহীদকে বড় শহীদ বলবে না, বলবে ছোট শহীদ। কি শহীদ? এটাকে সিরিয়া বলা হয়। এটা কি বলে? আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে আপনারও তরবারি আছে, শত্রু দিয়েছে, আপনাকে ক্রিস দিয়ে আঘাত করেছে, আপনি হামলায় কি হইলেন? আঘাতপ্রাপ্ত হলেন। ওই হামলায় আঘাত পায়া যদি সেখানে শহীদ হয়, এটার নাম শাহাদাতে জাহরিয়া, এটার নাম আসল শহীদ। তাহলে মানুষ যদি ছোট শহীদ হয়, সে বড় শহীদ হইতে পারে। মানুষ যদি বড় শহীদ হয়, সে ছোট শহীদ নিয়ামত হবে কয়টা? একটা। দুইটা পাওয়ার কোন সুযোগ? তা আল্লাহ বলেন, হাবিব ফাতেমাতু জাহরার গলা দুইটাকে দিলাম, শাহজাদা দিলাম, আমি বলি নাই। সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, আমার হাসান মা বাইনা সাদর ইলা রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরোটাই আমার নবীর মতো। দেখতে পুরোটা কার মতো? আমার হুসাইন মা বাইনা সাদর ইলা আসফাল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত আশবাহু বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরোটাই আমার রাহমাতুল লিল আলামিনের মতো। একজন মাথা থেকে কি পর্যন্ত? বক্ষ পর্যন্ত। আর বক্ষ থেকে কি পর্যন্ত? দেখতে তার মতো, নবীজির মতো। হাসান যদি দাঁড়ায়, সবাই বলে হাসান দাঁড়িয়েছে। হুসাইন যদি দাঁড়ায়, সবাই বলে হুসাইন দাঁড়িয়েছে। দুজন যদি একসাথে দাঁড়ায়, সবাই বলে যেন রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহ বানাইলেন কার মতো? আমার নবীর মতো। কার মতো? গভীর মনোযোগ। আমার রাসূলের স্বপ্ন হচ্ছে আমার নবী শহীদ হবে, কিন্তু আল্লাহ বলে আমি আপনাকে কি করবো? হেফাজত করবো, রক্ষা করবো। কিন্তু নবীর দোয়া কখনো ফেরত যাইতে। এখন আমার রাসূল খাইবার যুদ্ধে গেলেন। কিসে গেলেন? খাইবার যুদ্ধে। আমার রাসূলের সাথে আরো সাহাবী ছিল। সেখানে ইহুদি গোশত মাংস রান্না করেছে, তার ভিতরে বিষ মিশাইয়া দিছে। কি মিশাইয়া দিছে? বিষ মিশাইয়া দিছে। ওনার নাম যায়েনব বিনতে হারেস। উনি কি মিশাইয়া দিলেন? বিষ মিশাইয়া আমার নবীর সামনে কি দিলেন? গোশত দিলেন, মাংস দিলেন। ঠিক রাসূলে পাক যেই পরিমাণ মাংস গোশত খাইছেন, ঠিক একই পরিমাণ হযরত বশীর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা উনিও খেয়েছেন। উনি যখন খাইলেন, ওনার ভিতরে বিষ প্রক্রিয়া হইয়া উনি সেখানে শহীদ হয়ে গেছেন। উনি সেখানে কি হয়ে গেছেন? আমার রাসূল যে পরিমাণ খাইছে, উনিও সেই পরিমাণ খেয়েছেন, উনি কি হয়ে গেছে? আমার রাসূল যখন আরেক টুকরো মাংস নিতে গেলেন, মাংসটা দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খায়েন না, আমার ভিতরে বিষ আছে। কিন্তু হযরত বশীর বিন বারা উনি কি হয়ে গেছে? কিন্তু রাসূল কি হয় নাই? শহীদ হয় নাই। রাসূল শহীদ হয় নাই। গভীর মনোযোগ। ওই যে বললাম, বিষ খাওয়ায়া মারা যাওয়া, আগুনে পড়ে মারা যাওয়া, এই সবগুলোকে কি বলে? ছোট শাহাদা। তা আমার রাসূল খাইবারে গেলেন, খাইবারে ইহুদি কর্তৃক মাংসতে বিষ মিশায়া আমার নবীরে খাওয়াইলেন। তাহলে বিষ যদি খাওয়ায়, মানুষ মারা যায় কি যায় না? যায়। কিন্তু আমার রাসূল শহীদ হন নাই। ঘোষণাটা আল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করব। ঘোষণাটা আমার নবীকে বিষ খাওয়াইছে। যেই বিষ খাওয়ার কারণে বশীর বিন বারা শহীদ হয়েছেন। আমার নবী কি হন নাই? শহীদ হন নাই। খাইবারে বিষকৃত মাংস খায়া কামলিওয়ালার শাহাদা শুরু হয়েছে। আর ইমাম হাসানকে বিষ খাওয়ায়া শহীদ করানোর মাধ্যমে ইমাম হাসানের শাহাদাত হয় নাই, মূলত আমার নবীর শাহাদাত হয়ে গেছে। ইমাম হাসানের শাহাদাত বাস্তবে রহমতুল। সেজন্য আমার নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার শাহাদাত। মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসবে। ওয়া মান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহর ভালোবাসবে, আদখালাহু ফিল জান্নাহ, তাকে মালিক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দেবে। তাহলে ইমাম হাসান
হুসাইনকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে জান্নাতে চলে যাওয়া। সুমান আবগাদা বোমা, যারা আমার হাসান হুসাইনকে নারাজ করবে, ফাকাদ আবগাদানি, সে আমাকে রাগান্বিত করেছে। ওয়ামান আবদাবানি, যে আমাকে রাগান্বিত করেছে, ফাকাদ আবদাবাহুল্লাহ, সে আল্লাহরে গুসা করেছে, নারাজ করে দিয়েছে। ওয়ামান আবদাবাল্লাহ ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামে চলে গেছে। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাত, হাসান হুসাইনকে ঘৃণা করলে কি? খাই বলে কামলিওয়ালা কি করেছেন? বিষ খাওয়াইয়া দিচ্ছেন, কিন্তু শহীদ। কিন্তু ওই বিষ যখন হাসানকে খাওয়ানো হয়েছে, ইমাম হাসান সেখানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। খাই বলে শুরু হওয়া শাহাদাত ইমাম হাসানের মাধ্যমে কামলিওয়ালা ছোট শাহাদাত শহীদ হিসেবে গণ্য হয়ে গেছে। কয়টা শহীদ হয়েছে? একটা। এখন আসলে উহুদে চলে আসে। কোথায়? উহুদে। রাসূলের পাকে তীর মারছে। কি মারছে? আমার নবীর দমদম মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক হয়ে গেছে, বের হয়ে গেছে, রহমতুল লিল আলামিন জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তরবারির এমন আক্রমণ, সেই দিন উহুদের ময়দান থেকে ঘোষণা হয়েছে রহমতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে। কিন্তু আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন রাসূলের পাক যখন বেহুশ হয়ে পড়ে গেছে, জিবরিল আমিন এসে আমার নবীকে ধরলেন, উহুদ পাহাড়ের মাঝখানে নিয়ে গেলেন। কামলিওয়ালাকে নিরাপত্তা দেওয়ার জন্য উহুদ পাহাড় বিভাগ হয়ে গেছে। এখনো বিভাগ আছে, এখনো বিভাগ। এটাকে জালি দিয়ে কি করে যাচ্ছিল, এবার হজের মধ্যে এটা খুলে দিছে। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এবার সব খুলে দিছে। এবার অনেক মানুষ ওই উহুদ পাহাড় যে রাসূলের জন্য কি হয়ে গেছে, বাক হয়ে গেছে, এটা দেখার সুযোগ হচ্ছে। রাসূলের পাকের মাথা মোবারক যেই মাটিতে লাগছিল, ওই মাটি নুনের মতো নরম হয়ে গর্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই গর্ত আছে, ওখানে যারা যায় তারা ওই গর্ত থেকে সুগন্ধি খুঁজে পায়। এটা এতদিন বন্দি ছিল, এতদিন কাউকে রেখে দেয় নাই। কিন্তু এবার হজের মধ্যে এটা কি দিছে, খুলে দিছে। এবার রাসূলের পাকের মাথা মোবারক যেখানে আঘাত হয়ে পড়েছিল, নুনের মতো যে মাটি গলে গেছিল, সেটাও এবার অনেকে জিয়ারত করতে পেরেছে। এবং উহুদ পাহাড় যেখানে কি হয়ে গেছে, বেরিয়ে গেছে, সেটাও কি হচ্ছে, সেটাও এবার মানুষ দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ যদি হেদায়েত দেয়, তাহলে এমনও হতে পারে ইনশাআল্লাহ আমরা অচিরে কামলিওয়ালার রওজা মুবারককে সামনে নিয়ে সবাই মিলে সালাম দিতে পারবো। আমরা কাউকে বদদুয়া করি না, কারণ আমরা রাসূলের উত্তরসূরি। আমার নবী কখনো বদদুয়া করে নাই, আমরাও বদদুয়া করতে পারি না। আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত কি করে, নসিব করে। ওই যে উহুদের পাহাড়ের নিচে নিয়ে গেছে। এখন বলেন উহুদ যুদ্ধে আমার নবী গেছে কি যায়নি? তরবারির আঘাত হয়েছে কি হয় নাই? হয়েছে। এবং উহুদ পাহাড় থেকে ঘোষণা হয়েছে কামলিওয়ালা কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবী হারানোর বেতায় তরবারি ফেলে দিয়েছে। কারণ নবী নাই কার জন্য যুদ্ধ করবো, রাসূল নাই কার প্রেমে মা জান দিব, সবাই তরবারি ছেড়ে দিয়েছে। কিন্তু আমার নবী কি হয় নাই, শহীদ হয় নাই। যুদ্ধ শুরু হয়েছে, আঘাত শুরু হয়েছে, সেখান থেকে আমার নবীর বড় শাহাদাতে সাহারিয়া শুরু হয়েছে। আমার নবী বিশ্ববাসীকে হুসাইনকে মাথার উপর নিয়ে বলছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আমার বাবা যদি বলে হাসান আমার থেকে, সবাই মানবে। তার বাবা থেকে ছেলে হতেই পারে, কিন্তু আমার বাবা যদি বলে আমি হাসান থেকে, ছেলে থেকে বাবা হয় না, নাতি থেকে নানা হয় না, নানা থেকে নাতি হয়, বাবা থেকে ছেলে হয়, ছেলে থেকে বাবা হয় না, নাতি থেকে নানা হয় না। তো কামলিওয়ালা তো হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ইয়া রাসূলুল্লাহ মানি কেন? হুসাইন কখনো আপনার কাঁধে, হুসাইন কখনো আপনার বুকে, হুসাইন কখনো আপনার পেটে, হুসাইন কখনো আপনার পিঠে। হুসাইন বড় হয়েছে আপনি কামলিওয়ালার শরীর মোবারকে, তো হুসাইন মিন্নি, হুসাইন আপনার থেকে। কিন্তু আপনি বলছেন ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। এটা বুঝি নাই। আমার রাসূল বলছে 61 হিজরিতে আমার হুসাইন যখন কারবালায় চলে গেছিল, কোরআন বলতে গেছিল, তরবারি যখন নিয়ে নিয়েছিল, সীমা যখন হুসাইন
জবে করছিল হুসাইনের শাহাদাত, হুসাইনের নয়, তা আমি নবীর শাহাদাত। ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, আম্মা জান ফাতেমাতুস জাহরা থেকে কারবালা পর্যন্ত হুসাইন, আমি নবী থেকে কারবালায় হুসাইন যখন শহীদ হয়ে গেছে, কারবালা থেকে কিয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। হুসাইনের শাহাদাত মূলত আমি নবীর শাহাদাত। হুসাইন শহীদ হওয়া মানে নবী শহীদ হওয়া। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে সেভ করব, কিন্তু আপনার হাসানের মাধ্যমে আমি আপনাকে ছোট শহীদের মর্যাদা দিয়ে দেব, আর হুসাইনের মাধ্যমে শাহাদাতে কুবরা, বড় শাহাদাতের মর্যাদা দিয়ে দিব। কেন? আপনি যেমন ইমামুল আম্বিয়া, প্রত্যেকে শহীদ হয়ে একটা, হয়তো ছোট শহীদের মাধ্যমে শহীদ হয়, হয়তো বড় শাহাদাতের মাধ্যমে হয়। বড় শাহাদাত শহীদ হইলে ছোট শহীদের মর্যাদা পায় না, ছোট শহীদ হইলে বড় শাহাদাতের সওয়াব পায় না। আর আমি আল্লাহ হাসানের 20 প্রক্রিয়ার মাধ্যমে যে শহীদ হয়েছে, এটার মাধ্যমে শাহাদাতে সিররিয়া, ছোট শাহাদাতের মর্যাদা, কারবালায় হুসাইন যে শহীদ হয়েছে, এটার মাধ্যমে শাহাদাতে জাহরিয়া, বড় শাহাদাতের মর্যাদা, দুইটা এক করে দিয়ে আমার নবীর শাহাদাতকে আমি আল্লাহ বেমিসাল করে দিয়ে দিয়েছি। সেজন্য হুসাইনের শাহাদাত যুগে যুগে সব সময় এটা পালিত হয়ে থাকে। হুসাইনের শাহাদাত কি কখনো বন্ধ হয়? ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात, ইসলাম জিন্দা হয় हर करबला की बात। কেন হুসাইন এত বেশি? কারণ হুসাইনের শাহাদাত মূলত রহমতুল লিল আলামিনের শাহাদাত। আমার নবী যেমন বেমিসাল, আল্লাহ বলে, হাবিব আমি আপনার শাহাদাত বেমিসাল করব। মানুষ শহীদ হয় একবার, আমি আপনাকে 2 ধরনের শাহাদাতের মর্যাদা দিয়ে, আপনি যেমন ইমামতির মধ্যে সেরা, আপনি যেমন নবুয়তের মধ্যে সেরা, আপনি যেমন রিসালাতের মধ্যে সেরা, আপনি শাহাদাতের মধ্যেও সেরা বানিয়ে দিয়ে। ইমাম হুসাইনের শাহাদাত মূলত কার শাহাদাত? আমার নবীর রহমতুল লিল আলামিন। সেজন্য আমার রাসূল বলছেন, আমার 2 বাচ্চা হাসান হুসাইন শহীদ হওয়ার মাধ্যমে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের সর্দার হয়ে গেছে, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন আপনি বাংলাদেশে কিছু করবেন, বাংলাদেশের সর্দার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাপোর্ট লাগবে। ঠিক আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে হাসান হুসাইনের সার্টিফিকেট লাগবে। এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সেজন্য আমাদের পরিচয়, আমরা হাসানি, আমরা হুসাইনি। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি আমাকে দাওয়াত দিবেন, আমি যাব, কিন্তু আমি হাসানি বাদ দিতে পারি না। আপনি আমাকে মাহফিলে নিয়ে যাবেন, 100 বার যাব, কিন্তু আমি হুসাইনিয়ত বাদ দিতে পারবো না। এই 2টা জিনিস মনে রাখবেন, আমরা হাসানিও, আমরা হুসাইনিও। আল্লাহ যেন আমাদেরকে হাসানি হুসাইনি হিসেবে কবুল করে নেন, আমিন। আপনারা আমার কথা বুঝছেন নি? কোন কষ্ট হয়ে গেছে বেশি? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর নুরানি বাণী তকরীর পেশ করেছেন।